কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছ তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদওয়ালা যারা হয়েছে, ইশরাকওয়ালা যারা হয়েছে, দুহার নামাজওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে, আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে জামাত 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই কারণে বললাম, এই শিক্ষাগুলো আমরা অর্জন করে কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দোষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার, আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বরিরা ধনেশ্বর গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সৌদ খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্টও করি ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, আলেমদেরকে ভালোবাসা ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে। উনি যেই পরিমাণ ভাবে, যেই সুন্দর করে আপনাদেরকে চেয়েছে, আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি। কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না যেই দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গভীর খেয়াল করবেন, এই কথা বলবেন না কিন্তু। আমি আলোচনা লম্বা করব না, একেবারে চুমুক চুমুক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে, এখান থেকে বাড়িয়ে আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে, কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের যেন ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের যেন ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিংয়ের জন্য যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে। এবং পরিবেশটাতে এমনভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, হয়েছে বেশি? মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, 2টা জায়গা ঠিক নাই। আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফগুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে। কথা বলে না? সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন, তাহলে তারা কোনো দিন বেয়াদব হবে না। কথা বলে না? আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না, কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি না জানি, তার আগের দিন। বন্ধুরে আমার, আহলে বাইতের কাজ যদি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শেখাতে পারেন, আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট, নরম। কেমন? ইমাম হাসান হুসাইন 2 ভাই, তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই। একদিন 2 ভাই বের হলেন সফরে, বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে। ওনার মতো একজন মুরব্বী, সাপোজ ওই যে আরেকজন আছে ওখানে, এইরকম মুরব্বী অজু বানায়। ইমাম হাসান হুসাইন 2 ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বী দাদুর অজু কিন্তু হয় না। এবার 2 ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না, এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব।
এবার কি করলেন? ও বড়রা, দনীশ্বরের আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে আমার যুবক বন্ধু, তোমাদেরকে বলছি আমি, কারণ তোমরা রাগ করো না। আমরা যখন যুবক ছিলাম, উনি যখন যুবক ছিল, আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম। এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায়, ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই, ঠিক না বলেন? কেন? তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে। এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না, সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেয়াদব। কেন জানো নি? এটার কারণ হলো, সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু, তোমরা আমার নবীর যে আদর্শ, নবীর যে শিক্ষা তুমি লালন করনি, ধারণ করনি, বাস্তবায়ন করনি, তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তাদেরকে ফলো করা যাবে না। এরে বড়রা, ধনীশ্বরের যুবক, আমরা মুসলমান, রক্তগুলো টকবক টকবক করে উতরাইতেছে রে। গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো। কথা বলো না কেন? আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায়? এটার কারণ হলো, তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো, পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেননি কোনো? আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাশকে, বন্দুক মেসওয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে, ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্ডারগার্টেন ঢুকাই দিছে, মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাতলা পোশাক ঢুকাই দিছে। নবী বলছে, যেই নারী পোশাক পরার পরে, যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, দুইটাই ল্যাংটা। আছে না নাই? এই যে দুষ্টামিগুলো, ফাইজলামিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, ওখান থেকে বের হয়ে আসো, নবীর প্রেমের জগতের দিকে ঢুকো, দেখবা তোমার দু চোখে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা, হিংসার লেশ মাত্র নাই। যেমন এক্সাম্পল, ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল। দাদু ভাই অজু বানাইতেছে, কিন্তু দাদু ভাইয়ের অজু হয় না, অজুটা ভুল হচ্ছে, অজুটা ঠিকঠাক হচ্ছে না। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া, বুড়ো দাদু ভাই অজু বানায়, তার অজু তো হয় না, দুই ভাই দাদু ভাইকে আজকে অজু শিখাবো, চলো। এবার কিনে অটোমেটিক চলে গেলেন। বন্ধুরে আমার, দুই ভাই গেলেন, যায় দাদুকে সালাম দিলেন, দাদু সালামের জবাব দিলেন। দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো, কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো, সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু, একটা বিচার আজকে আপনাকে করতে হবে। কি গো দাদু, আমি তো মুরব্বী মানুষ, দাদু আপনি পারবেন ফয়সালা দিতে? দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর। আমার নবীর কলিজার টুকরা, জান্নাতে আমাদের লিডার। নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে, আমার আলোচনার বিষয়টা এটা না, বোঝানোর জন্য বলছি,
জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান কি করতে হবে? এবার দুই ভাই অজু বানালো। অজু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নুরানি চেহারা, এত মিষ্টি তোমাদের আচরণ, এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল। আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি। দাদু আমি ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাইয়ের অজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার, আমি বুড়ো দাদুর অজুটাই হয় না। আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু, কইসা বুইরা হইয়া গেছে না, কাজই করতে জানে না, কথা বলে না। যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি, না বলেও তো উপায় নাই, এরকম ভাবে কমেন্টস করি না আমরা। কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, দা হোলি কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, কোরআন বোঝাও। আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো, তাহলে কিন্তু আজকে একটা সন্তানও পিতামাতাকে কষ্ট দিত না। আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো জীবদ্দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা শব্দটা যেন তারা না বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো, কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি আমাদের জীবন বাঁচবে না। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করা। আমাদের দ্বীনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই। তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে, আমি মাসকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু, মা কি করলো? দোয়া তো বড় দোয়া করে চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে?
বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছ? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিস থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করছেনি। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, ও বন্ধু, তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি, ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিস যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিস থেকে এসেছে, বন্ধু, তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো, তাকে হুজরা ভেঙে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করা হলো। আর সরল মনা জুরিজ ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিস, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিস বন্ধু নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো, জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো। মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এবার জুরিজ বন্ধু নামাজটা শেষ করলো, নামাজ শেষ করার পরে বললো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো, বাবু, বাবু বলো না তোমার বাবাকে। এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল। ও বন্ধু, যেমনি জবান খুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহর, সুবহানাল্লাহ বলেন না, তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল। এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া তোর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না? আরো জোরে বলেন। পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের সঙ্গ প্রত্যঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস, আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না, আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসছে, সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই, এত বড় তাকওয়া নাই। তারা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় যাবে সেটার খবরও নাই। তাহলে আপনারা বলেন, এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয়, তাদের কোনো উপায় থাকবে না। এমনি পাবে বন্ধু, মায়ের অভিশাপে যেমনি, আমার দিকে তাকান, মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল, বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু, এটাও বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলবো নাকি শেষ করে দিব? হ্যাঁ, আরো শুনবেন? চলবে? অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু, অত্যন্ত মজার একটা হাদিস। এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে, ও বন্ধু, আপনাদেরকে আমি এর মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই।
আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন একটা সময় গরিব ছিলেন, এখন আপনার দৌলত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই, বাবা তো পৃথিবীতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো, আমার তো দৌলত ছিল না, এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে, আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না, আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই। সবার পরে আমি কোনভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে, আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু, এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদোয়ায় পড়েছে, ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ, বনি ইসরাইলের 3 জন লোক, আমার দিকে তাকান, আমি রাবির নামটা বললাম না, বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু, তারা ভ্রমণে বের হলো, সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, দিবালোক বন্ধু চলে গেল। এবার তারা কি করলেন, ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। যেই দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে ঢুকেছে 3 জন। কয়জন? গুহার মধ্যে বন্ধু ঢুকেছে 3 জন লোক। 3 জন লোক ঢোকার পরে এবার কি করলো, অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় ধসে পড়লো। ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু, এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়াই পাথরটা সরাইবার দরজা থেকে। কত বড় বিপদ চিন্তা করছেন নি? কয়জন লোক? 3 জন লোক, বনি ইসরাইলের 3 জন লোক, তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল। 3 জন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে, কি করব এখন, এত বড় পাথর দরজার মুখটা ফিলাপ করে দিছে, আমরা এখান থেকে কেমন করে বের হব? চিন্তা করতে 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 3 জন মিলে একটা পরামর্শ করলেন। যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা এক্সাম্পল হতে পারে, যদি মন দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে শুনতে পারেন। 3 জন পরামর্শ করলো, বন্ধু আমরা 3 জন তো বিপদে পড়ে গেছি, এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কি করণীয়? 3 জন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন। সমাধানটা হলো, তারা 3 জন মিলে চিন্তা করলেন, আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছি, আমাদের জীবনে তো অনেক নেক কর্ম করেছে, প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও, দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাই কিনা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনিছি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি। কে দিয়েছি? আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম।
কারণ সকালে শুরু হয়েছে, তার মানে বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 12টা পার হয়ে গেছে, তার মানে 100% এটা আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম। এই জন্য আপনাদেরকে হালকা করে একটু লাঞ্চ করিয়ে নিলাম। হুজুর, এটা আবার কেমন ধরনের ব্যবহার, এটা আবার কেমন ধরনের কথা? এটা আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায়, তারা জান্নাতি হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে যায়। জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এই নাস্তার স্বাদ হলো ব্যতিক্রম। পৃথিবীর বুকে দুপুরবেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন, ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি। আর মাহফিলে আপনাদেরকে যে লাঞ্চ আমি করিয়েছি, ওই লাঞ্চ থেকে আসে আপনার রুহের প্রশান্তি। দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন। একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয়, পৃথিবী থেকে খাওয়া হয়, এটা হলো মুমিনের দেহের খোরাক। আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয়, এটা হলো মুমিনের জন্য রুহের খোরাক। বন্ধুরে আমার, বলতেছিলাম মনে আসেনি আপনাদের? 3 জন লোক পরামর্শ তাদের ফাইনাল হয়ে গেল। এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করলো, আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। কর্মটা হলো কি একটুখানি বলে দেই, না হয় বুঝবেন না। প্রথম যিনি তার উসিলাটা আল্লাহর দরবারে তুলে ধরেছে, আল্লাহ কিন্তু বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো। হুজুর, উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক, তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে, তখনই তোমাদের ধাপ একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রথম যিনি আল্লাহর দরবারে উসিলাটা তার করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, তিনি মনিব, ওই দিন যে আমি কাজটা করেছিলাম এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। কাজটা কি বন্ধু? ওই লোকটা হলো একজন কাঠুরিয়া। প্রতিদিন সকালবেলা তিনি যাইতেন কাঠ কাটার জন্য বাগানে। বাগান থেকে কাঠ কাটা শেষ করে এসে বন্ধু তিনি কি করতেন? ওনার বাড়িতে একটা দুধের প্রাণী ছিল, দুধ দহন করত। তিনি কি করতেন? কাঠ কেটে সে কাঠগুলো রেখে দিয়ে আগে তিনি দুধ দহন করতেন। দুধ দহন করে করে কাউকে আগে খাওয়াইতেন না। ওনার বিবি ছিল, সন্তান ছিল, বিবিকেও দিতেন না, সন্তানকেও দিতেন না। বিবি, বিবি রে, ও আমার সন্তান, তোমাদের আদরও আমার কাছে কম না, কিন্তু তোমাদের আদরের চাইতে সবচেয়ে বড় আদর হলো আমার মা বাবা। সন্তান বাবা মার জীবন থেকে যদি একটা চলে যায়, আল্লাহ চাইলে 70 বছর, 50 বছর, 60 বছরও আরেকটা আসে। কিন্তু মা বাবা এমন অমূল্য সম্পদ রে, এটা জীবন থেকে একবার হারাই গেলে আর আসে না বন্ধু, আর ফিরে দেখা যায় না রে। কত মুরব্বীর চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। আত্মীয় স্বজন কত বৃদ্ধা আমরা দেখতে পাই রে, মায়ের প্রতিচ্ছবি কতজনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু, ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগেই আইসা। বন্ধু, একদিন তিনি দেরি করে আসলেন। আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে। বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিকভাবে তিনি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না।
বন্ধু কেমন সন্তান ওই কাঠুরিয়া, কাঠুরিয়া কি করলো, মা যে জায়গার মধ্যে ঘুমাইছে, ও বন্ধু দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। মা দুঃখিনী বন্ধু উজু বানাইলো, উজু বানাইয়া যখন ফ্রেশ শেষ হয়ে গেল, ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইলো। এই যে দুধ পান করিলেন, সন্তানকে দিলেন না, বিবিকে দিলেন না। সন্তান অনেক বেশি ডাকাডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না। ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি একটা মাত্র কারণে, ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে মিষ্টি মধুর সৎ আচরণ করো। আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু ও বড়রা, ধনীশ্বরের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালাটা খুলে দাও, বাবা মা কেমন একটু বুঝে নাও। এবার কি করলেন বন্ধু আল্লাহর কুদরতে, সন্তান যখন দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু সরে গেলে লাভ হবে না, কিন্তু ব্যর্থ হওয়া যাবে না। একটুখানি সরে গেছে বটে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন, এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি নোংরামি। একটা অপশন, আরো দুইটা আছে, কিন্তু এটা এই আলোচনার সাথে না। তারপর আমি আপনাদেরকে একটুখানি শোনাই বন্ধু, শুনবেন তো। দ্বিতীয় ব্যক্তি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মেয়েটাকে রাজি করতে পারে না। একটা সময় পৃথিবীর বুকে বন্ধু